ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাসহ ৮ বিভাগীয় শহরে কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা হয়েছে ১১টা থেকে ১২:৩০ পর্যন্ত। এমসিকিউ এবং লিখিত দুইভাবেই হয়েছে এই পরীক্ষা। এবার বাণিজ্য অনুষদে ৯টি বিভাগের প্রতি আসনে লড়ছেন ৩৩ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য জানিয়েছেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে ভর্তি পরীক্ষা। সুমন মাহমুদের প্রতিবেদন। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের পড়ার পছন্দের তালিকায় শীর্ষ পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ। চলতি শিক্ষাবর্ষে স্নাতক স্তরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভাগীয় শহরগুলোর কেন্দ্রে হয়েছে ভর্তি পরীক্ষা। প্রতি আসনের বিপরীতে ৩৩ জন করে প্রতিদ্বন্দ্বী। ১১টা থেকে ১২:৩০ পর্যন্ত হয়েছে ভর্তি পরীক্ষা। যেরকম ভেবেছিলাম তার চাইতে অনেকটা ভালো। প্রশ্নের প্যাটার্ন মোটামুটি ভালো ছিল, এতটা ইজি ছিল এরকমও না, বা এতটা হার্ড ছিল এরকমও না। ইংলিশটা মোটামুটি ভালো ইজি আসছে, বাট অ্যাকাউন্টিংটা একটু হার্ড হয়েছে। পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ভালোই ছিল এবং পরীক্ষার প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে, মানে খুব বেশি কঠিনও না আবার খুব বেশি সহজও না। আমার মেয়েকে নিয়ে এসেছি এবং এখানে ম্যানেজমেন্ট সবকিছু অনেক সুন্দর ছিল, ক্লিয়ার ছিল, তারা যথেষ্ট হেল্প করেছে। এত বড় একটা প্ল্যাটফর্মে ওর মানে পার্টিসিপেট করাটাই আমি মনে করেছি মুখ্য। সেই অনুযায়ী যতটুকু সাপোর্ট দেওয়া পসিবল হয়েছে দিয়েছি। তারা কোন ফ্যাকাল্টিতে যাবে বা কোন ইয়াতে তাদের সিট পড়ছে, এগুলি খুব ভালো ওয়েল মেনটেন করছে তারা। ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি জানিয়েছেন এ বছরের ভর্তি পরীক্ষায় কোনো জালিয়াতির খবর পাওয়া যায়নি। ঢাকা বিভাগ সহ আমাদের মোট 5টি বিভাগে এই আয়োজন হয়েছে। ঢাকাতে 59টি কেন্দ্র আছে এবং এর বাইরে খুলনা, রাজশাহী, চিটাগং এবং রংপুর, এই 4টি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র আছে। আমরা শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে বিকেন্দ্রীভূত ব্যবস্থায় এই ভর্তি পরীক্ষার আয়োজন করেছি। ভর্তি পরীক্ষা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা, নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। স্বেচ্ছাশ্রমে ভর্তি ইচ্ছু নানা বিষয়ে সহায়তা করতেও দেখা গেছে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।